নমস্কার বন্ধুরা, দেবা অল ইন ওয়ান ব্লগে সবাইকে স্বাগত। আজকের রান্না ইচর চিংড়ি। দেখুন বন্ধুরা, ইচর কীভাবে ছাড়ানো হচ্ছে আর চিংড়ি ছাড়ানো হচ্ছে। দেখুন বন্ধুরা, ইচরটা গরম জলে ভাপিয়ে দিলাম। এঁচোড় চিংড়ি বানাবার জন্য আমি দুটো টমেটো, একটা পেঁয়াজ, আধ ইঞ্চির মতো আদা, 4-5 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে বেটে নেব। আর এছাড়া আমি 15-16 পিসের মতন কাজু বাদাম আর কিছুটা চাল মগজ নিয়েছি, এটাকেও আমি বেটে নেব। একটা তেল দিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নেওয়া হলো। এবার ওই কড়াইতে আবার একটু বেশি করে সরষের তেল মিশিয়ে আলুগুলোকে ছেড়ে দেওয়া হলো। আলুগুলোকে ভাজা ভাজা করে তুলে রাখবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইতেই আবার তেল যোগ করা হলো। এবার এর মধ্যে সম্বারের জন্য কয়েকটা গোটা গরম মশলা আর তেজপাতা দেওয়া হলো, আর সাদা জিরা। এবার কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, সাদা জিরা ফোড়ন দেওয়া হলো। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এঁচড়গুলোকে ছেড়ে দিলাম। এঁচড়টা আগের থেকে গরম জলে ভাপিয়ে রাখা হয়েছিল। এবার এর মধ্যে একটু নুন দেওয়া হলো, এবার হলুদ দেওয়া হলো। এবার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, যে টমেটোর পেস্টটা সেটা দিয়ে দেওয়া হলো। এটা দিয়ে ভালো করে এঁচড়ের সাথে মিশিয়ে নেওয়া হবে। এবার জিরের গুঁড়ো দেওয়া হলো 2 চামচ। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হলো 2 চামচ। ধনের গুঁড়ো দেওয়া হলো 2 চামচ। এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে সব কিছু মিলিয়ে নেওয়া হচ্ছে। একটু সামান্য জল দেওয়া হলো, দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এবার এর মধ্যে চাল মগজ, কাজু বাদাম বাটাটা মিশিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, এবার ঢাকনাটা সরিয়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে চিংড়ি মাছটা মিশিয়ে দেব। আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো এঁচড় চিংড়ি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্টিমে রেখে দিয়ে তারপরে পরিবেশন করে নেব এঁচড় চিংড়ি। বন্ধুরা, এঁচড় চিংড়ি আমার রেডি। এটা আমি প্লেটে ঢেলে নিয়েছি সার্ভ করবার জন্য। কেমন লাগলো আজকে আমার রেসিপিটা? অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বাড়িতে সকলকে রান্না করে খাওয়াবেন। টাটা বন্ধুরা।